মা সাকাতহুস সামাউ ফাবিহিল উশর, মা সাকাতহুস সামাউ, এটা রাসূল সাল্লাল্লাহু হাদিস যে মা সাকাতহুস সামাউ, আসমান যাকে বর্ষণ করেছে, সিক্ত করেছে, সাকা কি মানে সিক্ত করা, আসমান যাকে সিক্ত করেছে, ফাফিহুল উশর, সেই সমস্ত বিষয়ের মধ্যে কি দিতে হবে, ওষুধ দিতে হবে। আমি জিনিসটা আগে বিষয় বলি, ওষুধটা আমাদের এখানে প্রচলন না তো, নাই তো এই জন্য আমরা ওষুধটা বুঝি না। যতগুলো শস্য আছে সবগুলো 10 ভাগের 1 ভাগ যদি শেষটা আসমান থেকে আসে, মানে আসমানের বাড়ি থেকে, পুরোপুরি তোমার কোনো টাকা খরচ করতে হয় না শেষ দেওয়ার ক্ষেত্রে, তখন এখান থেকে 10 ভাগের 1 ভাগ কাদেরকে দিয়ে দিতে হবে, গরিবদেরকে। আর যদি তোমার শেষ মিশ্র থাকে সেখানে তুমি শেষ দিছো, তখন এখান দিতে হবে ইশরিন মানে 20 ভাগের 1 ভাগ। কথার বিষয় হয়েছে? তো এখন 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে যদি কি হয়, আপনি যদি কি দেন, শেষ দেন, আর যদি আল্লাহ শেষ দেয় 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন জিনিসটা বুঝেন যে প্রত্যেকটা সবজির মধ্যে এই ওষুধটাও ওয়াজিব, ওষুধটা কি ওয়াজিব, অথবা 20 ভাগের 1 ভাগ দেওয়াটা কি ওয়াজিব যে কোনো ফসলের মধ্যে। সে ফসলটা শাকসবজি হোক, সবুজ শাকসবজি হোক, ফল হোক, যত কিছু আছে কিছু সৎকা করতে হবে। আপনাদের ঘরের মধ্যে যে আম কাঁঠালে পাকে, কিছু জিনিস কাকে সৎকা করে দিবেন, গরিবদেরকে সৎকা করে দিবেন, ঠিক আছে? কারণ এটা ওদের হক আছে এখানে। এটা যেখানে করেন, যতগুলো ফসল করেন সেখান থেকে দিতে হবে, শেষ দিলেও সেখান থেকে 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। কাদেরকে? গরিবদেরকে। কারণ এগুলো কাদের হক আছে? গরিবদের হক আছে, আমরা এগুলো জানিও না। আপনি গরিব হন, পয়সাওয়ালা হন, এখন কোন নেশা পরিমাণ সম্পদ মালিক হতে হবে না। গরিবরা শাকসবজি বিক্রি করে না, এদের কাছে দিতে হবে 20 ভাগের 1 ভাগ গরিবদেরকে। এরা এগুলো জানে, এটা হত্যা নিজে গরিব, হারা দিতে আমার বুঝেন নাই, তারপরে দিতে হবে। আপনাকে না কোনো নেশা পরিমাণ সম্পদের কি হতে হবে না, মালিক হতে পারবে না। ওষুধের বিধানটা বুঝছেন? আচ্ছা, কি হারাজ না, এগুলো তো আমরা সরকারকে দিব জানা, ভূমি করাটা দিতে হবে। ওষুধ সবার জন্য দিতে হবে। শেষ কোথায় দিয়েছেন সেটা হচ্ছে মূল কথা। সার দিয়ে না দেন, সার দেওয়ার উপর না দেওয়ার উপর ফসল নির্ভর করেন, এটা হচ্ছে আপনি ভালো ফলনের জন্য করছেন যে বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন প্রতিবাদ, হ্যাঁ, যতবার তোলা হয় ততবার দিতে হবে, বছর একবার এরকম না। আর এটা 1 বছর থাকতে হবে এরকম কোনো শর্ত নাই, ঠিক আছে? হানাফি মাযহাব জমহুর কল অনুসারে যেটাই করবেন সেটার উপর দিতে হবে। এটা নিয়ে একটা সুন্দর বই পড়বেন, খুব সহজ জানতে পারবেন। দাওয়াত ইসলাম একটা বই বের করছে ওষুধ সম্পর্কে প্রশ্ন উত্তর, এই বইটা পড়বেন, ছোটো বই কিতাব, একদম 20 পৃষ্ঠা না 25 পৃষ্ঠা মনে হয়, বইটা পড়ে নেবেন, ছোটো কিতাব। এখানে ওষুধ সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন, ওষুধটা কীরকম ওরাও দিতে হবে। তারপর দেখেন কে বলে যে সরকারকে আনা দেওয়ার প্রয়োজন, মানুষকে গুরুত্ব দিতে হবে, গরিবদের হক আছে এখানে। না ধরেন, ধরো অনুজুর টুজুর ফাফিহুল উশর, এটার মধ্যে কি দিতে হবে, 10 ভাগের 1 ভাগ দিতে হবে। নসুন ফি বয়ানিল উশর। আচ্ছা দেখেন তো, এখানে জাহের হচ্ছে কি, মানে যাকে আসমান বর্ষণ করেছে তাকে কি দেওয়া, তো নস কি, নসও সেম, আসমান যাকে শিখতে করেছে সে মধ্যে কি দেওয়া, ও একই রকম হতে পারে না, দুইটা একই রকম আর কি। যেটা জাহের বোঝা যাচ্ছে সেটাই কি নস। জায়েদ আমরকে মারলো, জাহের কি মারছে, নস কি মারছে, তো নস যেটা জাহেরও কি সেটা। তো এখানে নস হচ্ছে কিসের ব্যাপারে, কি জন্য মারছে, নস না। আমি এখানে কি জন্য মারছে বুঝাচ্ছি, এখানে আমি তো বুঝাচ্ছি যে জায়েদ আমরকে মারছে, এটা কি জন্য মারছে, কেন উদ্দেশ্য না তো। আমি যে বলে ওকে কে মারছে, ওকে ও মারছে, তো এটা নস, এটা জাহের, এটা তো অন্য কারণে ও আপনি বলতেছেন, এটা তো অন্য, এটা হচ্ছে মানে আমি কি জন্য মারছি এটা জানা না, এটা তো এই কথা না। দরাবা যেহেতু আমরন, এই কথার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা, যে জায়েদে আমর কি করছে, মারছে। দেখেন আচ্ছা ধরো এই নস অনেক কিছু বের করা যায়, হ্যাঁ, দুনিয়ার সব কথা থেকে নস জাহের বের করা যাবে, সব কিছু বের করা যাবে। কি খবর ওয়াহিদ তোমার কথা থেকে নস জাহের বের হবে, একই রকম হয়। যেমন এখানে একই রকম আসমান জায়গায় বসন করে, সেখানে উসর, যে কথা আল্লাহর উদ্দেশ্য কি উসর ওয়াজিব করা, কথা বুঝেন নাই মনে হয়, তাহলে একই উদ্দেশ্য। বলা হচ্ছে নসুন ফি বয়ানিল উসর বয়ান করার ক্ষেত্রে কি নস, তাহলে জাহেরটা উল্লেখ করে না কেন, কারণ জাহের যেটা নসও সেটা। এরপর ওয়াকাউলুহু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লাইসা ফিল খাদরাওয়াতি সাদকাতুন, সবুজ বিষয়ের মধ্যে কোনো কি নাই, সদকা নাই। তো এখন দেখেন এখানে ইখতিলাফ হয়ে গেছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছে, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ এরা বলতেছে যে সমস্ত সবজি 1 বছর পর্যন্ত থাকে না সেগুলোতে কোনো ওষুধ দিতে হবে না। কথা বুঝে, যেমন শাকসবজি এগুলোকে 1 বছর থাকে, আজকে নিলে কালকে আর খুঁজে পাবে না, এগুলো কি তো 1 বছর পর্যন্ত, যেমন ধান গম এগুলো 1 বছর পর্যন্ত স্থায়ী রাখা যায়, যেগুলো 1 বছর পর্যন্ত স্থায়ী রাখা যায়
সেগুলোর উপর কি আসবে? 1 বছর যাওয়ার পরে তারপর কি দিতে হবে? ওষুধ দিতে হবে। কথাটা বুঝে গেছে? আর এগুলো নির্দিষ্ট একটা পরিমাপও আছে, যে কোনো উপর হবে না। কিন্তু হানাফিরা কল বলতেছে, হানাফিদের জম্মুর কল হচ্ছে কি, যেটাই করেন আপনি, যতটুকুই করেন 20 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ কাকে দিতে হবে? গরিবদের সদকা করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন ওয়াকৌলু আলাইহিস সালাম লাইসা ফিল হাদর, তো ওরা একটা দলিল উপস্থাপন করছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 1 বছর সতরা দিছে? বলছে লাইসা ফিল হাদরাওয়াতি সাদাকাতুন, সবুজ বিষয়ের মধ্যে কোনো কি নাই। তো ওরা বলছে এখানে সদকা মানে ঔষর, সদকা মানে কি? সুতরাং বোঝাচ্ছে কি এখানে ওই সবুজ শাকসবজির মধ্যে কি দিতে হবে না? ঔষধ দিতে হবে না। ইমাম শাফিঈর ইস্তেদলাল। তো আমরা হানাফিরা কি বলতে দেখেন, বলছে মুআওয়ালুন, এ হাদিসটা কি রে? মুআওয়াল তাবিল কি? তো কারণ এখানে ঔষধ কেন অভিজ্ঞতা নাকি সদকা বলছে দে? তো সৎকার মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে, জাকাতের সম্ভাবনা আছে, জাকাতকে সৎকা বলা হয়, ওষুধের সম্ভাবনা আছে, নফল সৎকার সম্ভাবনা আছে, আছে কি না? তাহলে আপনারা একটা কি উপস্থাপন করছেন আপনি? মুআওয়াল। কিন্তু আমরা যেটা উপস্থাপন করছি সেটা সরাসরি ওষুধ আছে কি না? কিন্তু আপনাদের হাদিসটা মুআওয়াল। তো মুআওয়াল যেটাকে তাবিল করা হয়েছে আর যেটাকে তাবিল করা হয় নাই, উত্তম কোনটা হবে? যেটাকে তাবিল করা হয় নাই, এটা একদম কোনো তাবিল করা ছাড়া। কারণ তাবিলগুলো কারা করছে? মানুষটা করছে। তো যেটার মধ্যে সরাহাতন বোঝাচ্ছে সেটা কি বেশি স্পষ্ট হবে নাকি তাবির ভিতরে বেশি স্পষ্ট হবে? সরাহাতন বোঝাচ্ছে সেটা কি হবে? স্পষ্ট হবে। বলছে এই হাদিসটা মুআওয়াল ফি নফিল উশর, কিসের ক্ষেত্রে? আপনার বলতে এখানে উশরকে নফি করতেছে। তো উশরকে সরাসরি নফি আছে নাকি তাবিল কিত করে? তাবিল করে না। আচ্ছা, তো বলছে লিআন্না সাদকাতা তাহতামিলু উজুহান, কেন সদকাটা অনেক দিকের কি রাখে? সম্ভাবনা রাখে। ফায়াতারাজ্জাহুল আউয়াল ওয়ালাস সানি, সুতরাং আমরা যেটা প্রথমে নিছি নস, নস কোনটা ছিল? মা সাকাতু সামাউ ফাবিল উশর, এটা প্রাধান্য পাবে কার উপর? মুআওয়ালের উপর। কার উপর? মুআওয়ালের উপর। এখন বলতেছেন, প্রশ্ন করতে পারেন হুজুর কথা চলতেছে জাহের এবং নস নিয়ে, আবার মুআওয়ালটাই যেন ঢুকাইছে এখানে। এখানে মুআওয়াল হওয়াটা জাহেরের বিপরীত নয়। মুআওয়াল যেটা জাহের সেটা, কথা বুঝেন নাই? মুআওয়াল হওয়াটা জাহেরে কি নয়? বিপরীত নয়। এখানে মুআওয়াল মানে মূলত জাহের। মুআওয়াল মানে কি? মানে ওরা সৎকা মানে উল্লেখ করছে উশর, তো যারা সৎকা মানে উশর উল্লেখ করবে তাদের মধ্যে জাহের কি উশর না? জাহের উশর কি না? তার মানে এটা মুআওয়াল কিভাবে জাহের করছেন? মুআওয়াল করে কি করছেন? জাহের করছেন। এমন মুআওয়াল কিন্তু জাহের উপর কে প্রাধান্য পাবে? নস প্রাধান্য পাবে। আচ্ছা, এরপর ওই যে সৎকা থেকে উশর তাবিল করছে ওরা, মুআওয়াল। দেখেন ওয়াম্মাল মুফাসসর, এখন জাহের শেষ নস শেষ। জি, আমরা বলতে সৎকা মানে এগুলো জাকাত। সৎকা মানে কি? সবুজ সবজির উপর কি হয় না জাকাত? কারণ এগুলো 1 বছর থাকবে না, জাকাত করতেও ওয়াজিব হবে। শাফিঈদের মতো উশর। ওয়াম্মাল মুফাসসর, অতঃপর মুফাসসর। দেখেন ফাহুয়া মা জাহারাল মুরাদু বিহি মিনাল লফজি, বলেছে ফাহুয়া, আর মুফাসসর হচ্ছে অতঃপর ওহা যা জাহারাল মুরাদু বিহি, যার মাধ্যমে মুরাদ হবে স্পষ্ট, মিনাল লফজি শব্দ থেকেই, বিবয়ানি মিন কিবারিল মুতাকাল্লিম। দেখছেন মুতাকাল্লিমের বয়ানের পক্ষ থেকে, বয়ানের মাধ্যমে, মুতাকাল্লিমের বয়ানের কিবার মানে কি? পক্ষ থেকে, মুতাকাল্লিমের পক্ষ থেকে বয়ানের মাধ্যমে এটা কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কোনো তাবিলের সম্ভাবনা রাখবে? আমরা আগে বলছিলাম একটা জাহের হয়তো শব্দ জুহুরটা হয়তো তাবিলের সম্ভাবনা রাখবে অথবা রাখবে না। রাখলে 2 প্রকার, জাহের নস, আর না রাখলে 2 প্রকার, মুফাসসর মুহকাম। আচ্ছা, কিন্তু এগুলো কিসের সম্ভাবনা রাখবে বলেন তো? নসাখ সম্ভাবনা রাখতে পারে। যদি নসাখের সম্ভাবনা রাখে তখন সেটা কি হবে? মুফাসসর। আর সম্ভাবনা না রাখলে মুহকাম। এই মুহকাম ধরেন বলেছে মুতাকাল্লিমের পক্ষ থেকে কিসের মাধ্যমে? বয়ানের মাধ্যমে। এখন দেখেন বেহাইসু, এমনকি লা ইয়াবকা মাহু, এখানে সম্ভাবনা রাখবে না। ইহতিমালত তাবিল, দেখছেন এখানে কোনো তাবিলের সম্ভাবনা রাখবে না। ওয়াত তাখসিস, খাস করার সম্ভাবনাও রাখবে না। আচ্ছা, এই তো পড়বে। দেখেন তো কেউ যদি বলে ও আমার থেকে আলাই আলফুন, ও আমার থেকে কত পাবে? 1000 টাকা, 1000 পাবে। তো 1000 কি দিরহাম না টাকা? সন্দেহ আছে না? তা আপনি তাবিল করে বলছেন এখানে টাকা হবে। কেন? নকদুল বলত, আমাদের এখানে টাকা প্রচলন, তো টাকা হবে। এটা হচ্ছে নস। এটা কি রে? নস। এখানে এহতেমালের সম্ভাবনা আছে বিভিন্ন জিনিসের, তাবিলের সম্ভাবনা আসিল না। কিন্তু মুফাসসর যেটা হবে সেখানে কোনো তাবিলের সম্ভাবনা থাকবে না। সরাসরি বলতে বাংলাদেশি নোটে ও আমার থেকে 1000 টাকা পাবে। আর বলেন তো সন্দেহ আছে কিনা? আর তাবিল করার দরকার আছে? হ্যাঁ, কেন কি নকদে বোহারা হবে নাকি নকদে সৌদি আরব হবে? তাবিল করার দরকার আছে? মুতাকাল্লিমের পক্ষ থেকে কি চলে আসছে? বয়ান চলে আসছে। এখন দেখেন তো এখন ওই নসাখের সম্ভাবনা কীরকম সেটা বলবো। দেখেন মেসাল ও তার মেসাল ফি কৌলি তাআলা, আল্লাহ তাআলা বাণী, ফাসাজাদুল মালাইকাতু, মালাইকাতুন সিজদা করলো, কুল্লুহুম প্রত্যেকে, আজমাউন সমষ্টিগতভাবে। তো এখন দেখেন ফাইসমুল মালাইকাতি জাহিরুন, মালাইকার যে নামটা এটা জাহের, জাহের না? ফিল উমুম,
মানে ফাসুদার মালাইকা তো মালাইকা সবাইকে অন্তর্ভুক্ত করছে উমুম। এটা কি উম নাকি হাস? সবাইকে অন্তর্ভুক্ত করছে না? এরপর কুল্লু উমটা কেন দিছে? বলছে ইল্লা, তবে হ্যাঁ, আন্নাল ইহতিমালা তাখসিসি, খাস করার এহতেমাল কায়েমুন, দণ্ডায়মান হয়েছে। দেখেন এখন প্রশ্ন আসছে যে আচ্ছা সবাই যে চিন্তা করছে, বলছে আমরা তো অনেক সময় মালাইকা মানে আমার কাছে মালাইকারা আসছে, মানে বুঝাতে বেশিরভাগ মালাইকা এরকম হতে পারে, সবাই না, বেশিরভাগ মালাইকা চিন্তা করছে এরকম হতে পারতো না? মানে বেশিরভাগের উপর আকসারের উপর কোন শব্দ ইতলাক করছে? জমা শব্দ ইতলাক করছে, হতে পারতো কিনা? তো কুল্লুহুম দ্বারা বলছে ফানসাদ্দা বাবু তখসিস, খাস করা অধ্যায়টি বন্ধ করে দিয়েছে বিকৌলিহি কুল্লুহুম, কুল্লুহুম বলার মাধ্যমে। কুল্লুহুম যখন বলছে, এখন আর প্রশ্নের বেলা দেখি অমুক সেজদা করছে কিনা, তমুক সেজদা করছে কিনা, সবাই কি করছে? সেজদা করছে। এরপর সুম্মা বাকিয়া ইহতিমাল তাফরিকা, অতঃপর পার্থক্য করার। আচ্ছা এখন দেখেন তো, এখন সময় এতগুলো ফেরেশতা সবাই কি একই সাথে করছে নাকি প্রথমে একদল করছে তারপর দ্বিতীয় দল করছে? সম্মান আছে না? এরা সম্মানে থেকে গেছে। বলছে সুম্মা বাকিয়া ইহতিমাল তাফরিকা, অতঃপর পৃথক পৃথকভাবে হওয়ার সম্ভাবনা রাখতেছে, বাকি আছে কোনো ফি সুজুদ, কিসের মধ্যে? সাজদার মধ্যে। ফানসাদ্দা বাবু তাবিল, তাবিলের সম্ভাবনা দূর করে দিয়েছে বিকৌলি আজমাউন, সমষ্টিগতভাবে কি করছে? মানে একই একসাথে কি করছে? সবাই সাজদা করছে। তো এখন কথা হচ্ছে কি, এটা নসার সম্মানে কীরকম রাখে? আচ্ছা মদ যে হারাম হয়েছে, প্রথমে কি সরাসরি হারাম হয়েছিল? শিথিল করা হয়েছে না? তো তখন বোঝা যাচ্ছে এটা হালাল, কি বোঝা গেছে? হালাল। এরপরে লাস্টে করে কি করে দিছে? হারাম করে দিছে। তাহলে প্রথমে যে হালাল করছে এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে না? হালাল ছিল প্রথমে, এরপর দেখেন নসাহের মাধ্যমে হারাম হয়ে গেছে। এটা আবার আরেকটা কালাম বলার মাধ্যমে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। যেমন আমি বললাম যে ও আমার দিয়ে বাংলাদেশি টাকা নোটে কত পাবে? 1000 টাকা। পরবর্তী বলছে না না বাংলাদেশি নোট না, এটা আমার বলেছে দে, ও আমার থেকে সৌদি আরবের নোট 1000 টাকা পাবে যে। তো আমি যে এটার উপর নিজের উপর পরবর্তী একরার করছি, এটা কিসের মন জ্বালাই? নসাখের মন জ্বালাই। নসাখ মানে কি? বাদ করে দেওয়া, রহিত করে দেওয়া। আল্লাহ কালামগুলো নসা হয় না? তো নসা কীরকম হয়েছে? নতুন একটা কালাম, কার পক্ষ থেকে আসে? এটা সেম আল্লাহর পক্ষ থেকে, মুতাকাল্লিমের পক্ষ থেকে আসবে। তারপর জি মুফাসসির, এটা একদম তফসির হয়ে গেছে আর কি। কুল্লুহুম আজমাউন বলে একদম স্পষ্ট, আর কোনো আপনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না কেন? আর এটার মধ্যে তো নসার সম্ভাবনা নাই, অন্যান্য আয়াতের মধ্যে নসার সম্ভাবনা আছে আর কি। যেমন আমরা মুতার আয়াত পড়ছি না, নাকায়ে মুতার শুরুতে কি ছিল? বৈধ ছিল, পরবর্তীতে তো বৈধরা কি করছে? মুতাকাল্লিম আল্লাহ। এরপর হারাম করছে, সেটা কি করছে? সেম মুতাকাল্লিম আল্লাহ। তো এটা নসার সম্ভাবনা রাখে। কি সম্ভাবনা রাখে? আর তো এখন কিন্তু আর নসার সম্ভাবনা নাই আল্লাহর কালামগুলার, কারণ নসা করবে কে? আপনার উপর কি নাজিল হবে আয়াত? এখন নসা যখন চলে গেছে, নসার সম্ভাবনা কি হয়ে গেছে? চলে গেছে। কিন্তু আপনার কালামের মধ্যে নসা হতে পারে, কারণ এগুলো আমরা তো আমাদের কালাম, কিন্তু আল্লাহর কালামের মধ্যে আর নসা হওয়ার সম্ভাবনা নাই। তারপর অফিস শরঈয়াত, শরঈ বিষয়ের মধ্যে ইজা কলা, কেউ বলছে তাজাউ বস্তু ফুলানাতান, আমি অমুক মহিলাকে বিয়ে করেছি, বিকাজা শাহরান, কয় মাসের জন্য? মুফরুল আহু শাহরান, বলেন না 1 মাসের জন্য। বিগাজা এত দেরহাম দিয়ে, আমি এত দেরহাম দিয়ে অমুক মহিলাকে 1 মাসের জন্য কি করেছি? আচ্ছা বলেন তো শাহরাম বলার সাথে কি বুঝিয়েছে? এটা কোন বিবাহ? নাকাহে মুতা, তালাকে মুতা, নাকাহে মুতা। এটা হচ্ছে যে ক্ষণিকের বিবাহ। কি বলার মধ্যে মুসলিম দে? শুধু তাজা বস্তু বললে বুঝে গেছেন, কিন্তু শাহরান বললে বোঝা যাচ্ছে কি 1 মাসের জন্য কি করছে? বিয়ে করছে। ঠিক আছে, তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নাকায়ে মুআক্কাদ, আরটা হচ্ছে নাকায়ে মুতা। যদিও বা দুইটা শব্দ আলাদা, কিন্তু বিষয় দুটোই কি কিছু ভিন্ন আছে। যেমন নাকায়ে মুতার মধ্যে আতামাত্তাউ এরকম শব্দ ইস্তেমাল করা হয়। কি করা হয়? উমাত্তি অথবা আতামাত্তাউ, আমি মুতা করতেছি। কথা বুঝেন নাই? আচ্ছা, তারপর দ্বিতীয় কথা হচ্ছে কি, নাকায়ে মুতার মধ্যে মোহরটা উল্লেখ করতে হয় না, মোহর না দিলেও চলে, কিন্তু নাকায়ে মুআক্কাদের মধ্যে মোহর দিতে হয়। আর নাকায়ে মুআক্কাদ হবে যে নাকা শব্দের মাধ্যমে তাজাও বস্তু। তো এখানে নাকায়ে মুআক্কাদ হবে নাকি নাকায়ে মুতা হবে? বুঝছো, দুইটাই একই, দুইটাই কি। এখানে মুদ্রার এপিটার ওপিটার আর কি, কিন্তু বিষয়বস্তু মূল একই না, যে কিছু ক্ষণিক সময়ের জন্য বিয়ে করতেছে। সর্ববস্তু দুইটা কি? হারাম। তো দেখেন এখানে বলা হচ্ছে ফাকাউলুহু তাজাও বস্তু জাহিরুন ফিন নাকা, তাজাও বস্তু যখন বলছে কিরে বিয়ে তো হয়েছে না, কিন্তু যখন দেখেন ইল্লা আন্না ইহতিমাল মুতাআতি কাইমুন, এখন মুতার ইহতিমাল বাকি আছে। তাজা বস্তু মানে কিরকম বিভাগ আছে? মুতা মানে এখানে মুআক্কাদ আর কি, কি নাকায়ে মুআক্কাদ বলছে, নাকায়ে মুআক্কাদের অবস্থা বাকি রয়ে গেছে। তো বিকৌলিহি শাহরান ফাসসারাল মুরাদু বিহি, তা সে যখন শাহরান বলে দিল, এখন মুরাদ স্পষ্ট হয়ে গেছে না? বিষয়টা বুঝেন নাই?
কতগুলো নায়িকারা বিয়ে করে দেয়, এগুলো নায়িকায় মোতার মতো না, 2 দিন আছে 2 দিন ছাড়ে, 2 দিন করে 2 দিন ছাড়ে, শুধু পত্রিকার মধ্যে এগুলো ছাড়া কোনো কিছু নাই। বিষয়টা বুঝেন নাই? তো ওরা যখন বলছে তাজা বস্তু, মানুষের সাথে সব মনে কায়েম হয়ে যায়, এটাকে নায়িকায় মোতা করছে 2 দিন পরে ছাড়া দিবে কিনা, বিষয়টা বুঝেন নাই মনে হয়, এহতেমালটা বাকি থাকে না। তো এখন বলতে যখন শাহরান বলে দিছে একদম মোরাদ কি হয়েছে স্পষ্ট, এখন আর আপনাকে তাবিল করতে হবে না। আপনি নায়িকা হিসেবে তাবিল করে ফেলছেন যে বিয়ে বেশি দিন টিকবে না, ও যখন শাহরান বলে দিছে আর তাবিল করতে হবে না, এমনি বুঝে গেছেন এটা কতদিন স্থায়ী থাকবে, 1 মাস। হ্যাঁ কি সাধারণ বিয়ে সব জায়গায় রাখবে, তাজা অবস্থা বলার পরে রাখবে সম্ভাবনাটা কি 1 মাসের জন্য বিয়ে করতে। যখন শাহরাম বলে নাই আপনার কাছে মোতা তাবিল করা কোন দরকার নাই, আর শাহরাম বলে দিলে স্পষ্ট একদম হয়ে গেছে, তাবিল করতে হবে না। বলেন মহফুল লাভ হওয়ার জন্য মাছ ধরাতে হবে না। দেখেন একটা কথা আছে, আমরা বলছিলাম মফুলে মুতলক যদি মফুল লাহর যদি মাছদার না হয় সেখানে সরাসরি নসব হয়, মাছদার না হলে লাম হরফে যার মাধ্যমে কি হবে, মজরুর হবে। বলছিলাম না এরকম ওই লিল আনাম, এটা কিরকম আয়াতটা, হ্যাঁ ওয়াল আরদ ওয়াদাহা লিল আনাম, আনাম মানে এখানে মফুল লাহু, তো মাছদার না হওয়ার কারণে লাম আসছে লিল আনাম, এগুলো আমরা বলছিলাম না। আচ্ছা দেখেন এটা হচ্ছে মেজরিটি সময় এরকম হয়ে যায়, অধিকাংশ সময়, সব সময় হবে বলে কোনো কথা নাই। তাহলে এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে লিশাহারিন দেওয়া, কি দেওয়া, মফুল লাহু না মাছদার নয় তো কি দেওয়া, লিশাহারিন দেওয়া। তো শাহরান দিলেও বাক্যটা কি শুদ্ধ, তবে উত্তম গুণটা লিশাহারিন। আচ্ছা দেখেন এই ধরতে পারেন, তো ধরতে পারলে তো লিশাহারিন ধরতে হবে আপনাকে। এরপর দেখেন এখন যদি কেউ বলে তাজা বস্তু ফুলানাতান শাহরান, বাক্যটা কি লাগবে হবে এখন, কেন বিবাহ শুদ্ধ হবে, এখন তো বিবাহ শুদ্ধ হবে না, তো লাগবে হবে না, বাক্যটা হয়েছে, বাক্য শুদ্ধ আছে, হুকুম শুদ্ধ নাই, যে হুকুমটা বাস্তবায়ন হবে না আর কি, বাক্য হয়ে বলেছে। দেখেন ফার্স্ট তরল মুরাদু বিহি, তার মাধ্যমে মুরাদ কি হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, আর আপনি আলা হাদিস পান তাহলে শুদ্ধ হয়ে গেছে সব কিছু। তারপর দেখেন ফাকুলনা হাজা মুতাতুন, আমরা বলবো এটা কি রে, নাকাই মুতা, ওয়ালাইসা বিনাকাইন, এটা কোনো নেকাই নয়, মুতাটা কোনো কি না, নেকাই না। এরপর ওয়ালাও কলা, যদি কেউ বলে লি ফুলানি, ব্যক্তি বলছে কি বলছে, আলাইয়া আলফুন মিন সামানে হাদাল আব্দি, এই আলাইয়া আব্দুন, আমার কাছে কি রয়েছে 1000 টাকা রয়েছে, মানে খরচ পাবে আর কি, মিন সামানে হাদাল আব্দি, এই গোলামের বিনিময়ে, এই গোলামের। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, হাজাল আব তরকিবের মধ্যে কি হয়েছে সরোয়ার বলতো, মানে দুইটা তরকিব সম্পর্কে কি হবে, হাজার সাথে আব্দের মসিবত অথবা বদল মাবদাল অথবা আতফা বায়ান মুবাইন, তিনটা ধরা যায়। তুমি বলো তো দেখি আব্দ, এটা তো সিবত ধরছে না, এটা তো কোনো গুণ দোষ কিছু বোঝাচ্ছে না, তো সিবত কিভাবে হইলো, কে পারবেন উত্তর? মাশাআল্লাহ, সিফাত বলা হয় যার অর্থটা মৌসুফের ভিতর থাকে, তা হাদা মানে আব্দ না, মুশাইনার অর্থটা কোথায় থাকে, ইশারার ভিতর থাকে, তো বিষয়টা বুঝেন নাই। মুশাইনার সংজ্ঞা কি, যেটা নিজেই ইশারা, আমরা আর বছরের মধ্যে পড়ছি না, পড়ছিলাম কিনা, ইশারার মধ্যে কি থাকে, মুশাইলাই লুপ্ত থাকে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, তুমি এখানে দুষ্গুণ ধরলে হবে, এগুলো ছোটো বাচ্চার বড় না দুষ্গুণ, এগুলো সিফত বলা হয় এমন একটা অর্থ যেটা তার মৌসুফের ভিতরে আছে। এখন আপনি প্যারাশান বোঝাই তো মৌসুফত কীরকম, কোনোভাবে বুঝে আসছে সিফত মানে গুণ, আপনারা কীরকম গুণ হয়েছে, এটা আপনি গুণ দুষ্গুণ তো ছোটো বাচ্চার পড়া পড়ছেন আপনি, কোনো কিতাবে লেখা আছে দুষ্গুণকে বলা হয়, এটা কিন্তু বাংলা ইংলিশের মধ্যে না লেখা আছে দুষ্গুণ অবস্থা, এগুলা আপনার না সামনাও তো পড়ছেন না, হাবিবেরা পড়ছেন, এরকম কোনো কিতাবে পড়েন নাই, এমনি নিজ থেকে বানাই নিছেন একটা শেখার একটা তৈরি করে নিছেন যে। এরপর মিন সামানি হাজাল আপ, এই গোলামের বিনিময়ে, তাহলে টাকাটা কিসের জন্য পাবে, গোলামের বিনিময়ে। আচ্ছা এরপর দেখেন ওয়ামিন হাজা অমিন সামানি হাজাল মাতা, অথবা এই পণ্যের বিনিময়ে, এই পণ্য মানে আপনি একটা পাঞ্জাবি নিয়েছেন বা একটা কিছু নিয়েছেন, এটা বিনিময়ে কত টাকা পাবে আমরা থেকে, 1000 টাকা পাবে। এখন দেখেন ফকৌলুহু আলাইয়া আলফুন, তার কল যে আলাইয়া আলফুন বড় নসুন ফি লুজুমিল আলফ, এটা নস না যে আমার উপর 1000 টাকা আবশ্যক, নস কিনা, এটা আবার জাহেরও, জাহের মানে একরার করার ক্ষেত্রে আর কি, মানে আমি একরার করে নিছি কি আমার উপর 1000 টাকা আছে। বলা হচ্ছে দেখেন ইল্লা, তবে আন্না এহতেমাল তফসির বাকিন, এখানে তফসির এহতেমাল কি আছে, বাকি আছে। ফাকৌলুহু মানে তফসির মানে যদি আমি যদি বলি আলাইয়া আলফুন 1000 টাকা, আমার উপর 1000 টাকা ওয়াজিব, এটা তো বুঝে গেছেন। এখন তফসির কিসের জন্য 1000 টাকা পাবো তোমার থেকে, তফসির দরকার না। তো বলা হচ্ছে কি ফাকৌলুহি মিন সামানি হাদাল আব্দি আও মিন সামানি হাদাল মাতাই, সেটা বললাম এই পণ্যের বিনিময়ে বা এই গোলামের বিনিময়ে বাইয়ানাল মুরাদু বিহি, তার মাধ্যমে কি হয়ে গেছে
তার মুরাদ স্পষ্ট হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। এখন দেখেন ফায়তারাজ্জাহুল মুফাসসির আলান নস, নসের উপর কি পাবে? মুফাসসির প্রাধান্য পাবে। তো কীরকম প্রাধান্য পাবে? হাত্তা এমনকি লা ইয়ালজামুহুল মাল, তার কাছে 1000 টাকা দিতে হবে না, ইল্লা ইনদা কবজিল আবদি, যতক্ষণ না কি পাবে হবে আপনি গোলামটা কবজ করবে, গোলামটা আমাকে নিতে হবে, তো তারপর কি দিব? একা দেবে নাকি এমনি এমনি দিয়ে দিবেন? না, শুধু যদি বলো আলাই আলফুন, তাহলে কোনো কিছু কবজ করতে হইতো না, এমনি 1000 টাকা দিতে হইতো। বিষয়টা বুঝো না। এখন যখন মিন হাজার আব বসে, তার মানে গোলাম যতক্ষণ আমার হাতে আসবে না ততক্ষণ টাকা দিব না, অথবা আবিল মাতা, অথবা 15 যতক্ষণ হাতে আসবে না তখন কি হবে না, মানে ক্যাশ অন ডেলিভারি। এরপর দেখেন ওকৌলহু, তার কোল কি বলছে? আলাইয়া আলফুন, এই আলাইয়া আলফুনটা জহিরুন বলছে না, ফিল একরারও বলছিলাম না, স্বীকারোক্তি করার ক্ষেত্রে এটা কি মানে নস, নস না জহের, জহের বোঝাচ্ছে কি আমার উপর কি আছে, 1000 টাকা আছে। নসুন ফি নকদিল বলত, এখন এখানে কোন টাকা এটা বলছে? বলছে তো নকদুল বলদের ক্ষেত্রে এটা কি হবে? নস, কারণ বাক্যকার যে কথা বলবে ব্যক্তির অনুযায়ী বুঝাবে, তো এখানে আমার দেশের টাকা অনুযায়ী, কি অনুযায়ী? তাহলে নকদ বলদের ক্ষেত্রে এটা কি নস। আচ্ছা দেখেন ফাইজা কলা মিন নকদি বলদে কাদা, হ্যাঁ সে যদি বলে দিত যে মিন নকদি বলদে কাজা, ও এই শহরের টাকা অনুযায়ী, বোহারা শহর টাকা অনুযায়ী, দুবাই শহর টাকা অনুযায়ী, তখন তখন ইয়াতারাজ্জাহুল মুফাসসির আলান নস, তখন নসের উপর মুফাসসির প্রাধান্য পাইতো। কারণ নস মানে কি ছিল? নকদে বলদ। তো আপনি উল্লেখ করে দিয়েছেন মিন নকদিল বোহারা, তখন আর কি নকদে বলদ হবে? তার মানে এটা তফসির হয়ে গেছে, কি হয়ে গেছে? তফসির। তো এই তফসিরটা নসের উপর কি পাবে? প্রাধান্য পাবে। ফালা ইয়ালজামহু নকদুল বলদ, তখন তার কাছে দেশের টাকা ওয়াজিব হবে না, বাল নকদি বলদি কাজা, ওই যে নকদের কথা বলছে সে নকদ কি হবে? ওয়াজিব হবে। ওয়ালা হাদা নজাইরহু, এর উপর ভিত্তি করে তার সমস্ত দৃষ্টান্ত, ঠিক আছে? এরপর ধরেন মিন সামানি হাজিল হ্যাঁ? হাজাল বাদ হ্যাঁ, মিন সামানি হাজাল আব, মিনটা এখানে মিন কি অর্থ ব্যবহার হবে? বিনিময়, বিনিময় তো তা মুআওয়াজা আর কি। কি নস? আমি দেখেন মুফাসসিরের ভিতরে দুটাই আছে, জাহের আছে, নস ঢুকে গেছে। মুফাসসির জিনিসটা কিরকম বিপরীত না তো এগুলা। মুফাসসির জিনিসটা হচ্ছে জাহেরের মধ্যে হাই স্কেলের, ওই যে আপনাদের বললাম প্রথমে মোবাইল আবিষ্কার হয়েছে, যেটার মধ্যে শুধুমাত্র কথা বলা যেত, তারপর আবিষ্কার হয়েছে যেটার মধ্যে মেসেজ দেওয়া যায়, তারপর আবিষ্কার হয়েছে যেটার মধ্যে অ্যাপস ইউজ করা যায়, বিভিন্ন ধরনের ভিডিও কল দেওয়া যায়। তো ভিডিও কল যেটার মধ্যে দেয় সেটার মধ্যে কি কথা বলা নাই, মেসেজ দেওয়া নাই, এটা বৃদ্ধি হয়েছে জানা। বিষয়টা বোঝা গেছে? কেউ কি প্রশ্ন করছে আচ্ছা এটা মোবাইল তো দামি, এটার মধ্যে কেউ কথা বলাটা আছে? কেউ প্রশ্ন করবে এটা? এটার উপর আপডেট হয়েছে জানা এটা, তো মুফাসসিরটা আপডেট হয়েছে যে, ঠিক আছে? হ্যাঁ, যে দেশের নাগরিক সে দেশের ভিত্তিতে। তুমি যদি বলো তোমার থেকে প্রত্যেক বছর আমি 1000 টাকা পাচ্ছি, কোন দেশের ধরবো? পাকিস্তান ধরো, তার কথা না, এখান থেকে 500 টাকা দিলে হবে, পাকিস্তানের দিকে 1000 টাকা হয়ে যাবে এগুলা।